এভরিওয়ান, সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। হ্যাপি সরস্বতী পূজা অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি টু মি। কারণ আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি, তো আজকে হচ্ছে আমার 10 ইয়ার অ্যানিভার্সারি। তো আজকে ডবল সেলিব্রেশন। তো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর বেটু এখন পুষ্পাঞ্জলি দিতে যাবে, তো ওকে স্নান করিয়ে দিয়েছি, রেডিও করে দিয়েছি। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন বাজে 7:30, অনেক সকাল। আজকে সকাল সকালও স্নান করেছে। তো চলো ও পুষ্পাঞ্জলিটা দেখ, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। তো এইদিকে সকাল সকালও সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে এসেছে আমাদের সামনের বাড়িতে। আর এতদিনে আমি ভয়েস ওভার করতে পারিনি, কারণ হচ্ছে সরস্বতী পুজোর পরে পরে ভীষণ জ্বর, সর্দি, ঠান্ডা, তো যার জন্য আমি ভয়েস ওভার করতে পারিনি। ইভেন এখন আমার গলার ভলিউম শুনলে বুঝতে পারবে এখন আমার ঠান্ডা কমেনি। কিন্তু যেহেতু অনেকটা দিন সরস্বতী পুজোর পরে হয়ে গেল, তো এরপর তো ভিডিও না আসলে হচ্ছেই না, তো যার জন্য ভয়েস ওভার আমি এতদিন পরেই করলাম। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোটা দেখো। তো সোনাইয়ের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, ও বলছে আমি আবার পুষ্পাঞ্জলি দেবো। তো এখন ও যাবে আমাদের পাশের বাড়ি পুষ্পাঞ্জলি দিতে, তাই তো? এইখানটায় দাঁড়াও, দেখি তোমার কেমন লাগছে দেখি। পাঞ্জাবি পরেছে, সকাল সকাল স্নান হয়ে গেছে। দেখি এইখানটায় এসো, ফাঁকা জায়গাটা দেখি কেমন লাগছে তোমায়। ওয়াও, কি সুন্দর লাগছে, তাই? স্কুলে যাবি তো? স্কুলে যাবি, তখন আরেকটা নতুন পাঞ্জাবি পরাবো। খুব আনন্দ না? ঠিক আছে, চলো। এরপর চলে গেছিলাম আমাদের পাশের বাড়িতে, সেখানেও পুষ্পাঞ্জলি দেবে করে বেটু গেছিলো, কিন্তু যাই হোক তখন পুজো হয়ে গেছিলো, তো সেই জন্য আর দেওয়া হয়নি। আর একজন যাকে দেখছো হচ্ছে আমার বেটুর একটা ফেভারিট মামা বলতে পারো, তো হচ্ছে আর্য মামা বলে ডাকে আমার ছেলে ওকে। তো ওদের দুইজনের সম্পর্ক হচ্ছে মামা ভাগ্নে। তো এরপর একটু খেলা করবে বললো, সেই জন্য আমি বললাম ঠিক আছে, একটু খেলা করো, তারপর বাড়ি চলে এসো। আর সরস্বতী পুজোর দিন বলে কথা, একটু তো আনন্দ করবেই। সকাল সকাল আমাদের দুইজনেরই স্নান হয়ে গেছে, এরপর বেটুকে বাড়ি গিয়ে খাওয়াবো, তারপর রেডি করিয়ে আর আমারও কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়ে বেটুর স্কুল যাব। তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো। মোবাইল দেখছে, দেখো দেখি। কিরে, তো ধুতি পাঞ্জাবি খুলে দেবো না? কেন? তো এইদিকে সোনাই রেডি হয়ে গেছে, আর আমরা এবার বেরোবো। তো এই হচ্ছে আমার লুক, এই হচ্ছে আমার লুক, আর এই হচ্ছে আমার লুক। হ্যাঁ, সেলফি স্ট্যান্ডিং। তো চলো যাওয়া। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে ছিল বরের মর্নিং ডিউটি, তো যাই হোক ও তাড়াতাড়ি ফিরে গেছে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ফার্স্টে চলে এসেছি বেটুর স্কুল। আজকে সারাদিনে কিন্তু অনেক প্ল্যান রয়েছে, আর তোমাদেরকে তো বলেইছি যে আজকে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে প্লাস আমার অ্যানিভার্সারি, তো আমার কাছে বলতে পারো ডাবল ধামাকা। তো এখন বেরিয়ে বেটু স্কুল থেকে বেরিয়ে যাব একটু বেড়াতে, তো নানা জায়গায় যাব, তোমরা সেগুলো ভিডিওতে দেখতে পাবে। আর আজকে সন্ধ্যার দিকেও রয়েছে কিছু সেলিব্রেশন মানে অ্যানিভার্সারি সেলিব্রেশন, তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখো। ज्योतिर्मय निर्झर काट अंध उड़ के
বেটুর স্কুলে কিছুক্ষণ টাইম কাটানোর পর চলে যাচ্ছি আমাদের সাঁইথিয়া কলেজের ঠাকুর দেখতে। তো এই সাঁইথিয়া কলেজে আমি পড়াশুনো করেছি, তো আমার কাছে একটা বলতে পারো ভীষণ একটা ভালো লাগার জায়গা। তো এবছর এখানে কলেজের এই দিকটায় সরস্বতী হয়েছে, যে ভিডিওতে দেখতেই পাচ্ছ। এর একটা মানে পিছন দিক করে হোস্টেল মাঠেও হয়, সেটার আমার এইবার দেখা হয়ে ওঠেনি। তো আমি যেটা দেখেছি তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি। এই মুহূর্তে আমি বেরিয়েছি আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে, আর আমার ফ্রেন্ডদের সঙ্গে তোমরা কিন্তু আগেও পরিচিত হয়েছো। আর আমার এই ফ্রেন্ডরা হচ্ছে আমার বেটুর বন্ধুদের মম। তো তোমরা এটা আমি আগে বলেছি মমস গ্রুপের কথা, আমরা এটা মমস গ্রুপ বলি। তো যাই হোক, এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, আমার খুব ভালো বন্ধু, আমার কাছের বন্ধু, যাদেরকে আমি সমস্ত কথা শেয়ার করি। এদিকে ওরা দুই ভাই দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য, পোজ দিচ্ছে। আর আজকে চারিদিকে ছিল প্রচণ্ড ভিড়, আর ভিড় শুধু চোখে পড়ছিল কাপেলদের ভিড়। যাই হোক, আজকে আমাদেরও দিন, কারণ আজকে বলেছি আমাদের অ্যানিভার্সারি। তো এখন বেরিয়ে পড়েছি বরের সঙ্গে, কিছুক্ষণ বান্ধবীদের সঙ্গে টাইম স্পেন্ড করলাম, তারপর চলে গেছিলাম বরের সঙ্গে। তো বরের সঙ্গে নানা দিকে এদিক সেদিক করে ঠাকুর দেখলাম। তো চলো তোমাদেরকেও দেখাই ঠাকুরগুলো। চলে এসেছি সাঁইথিয়া হাই স্কুলে, আর এই স্কুলে আমি 11 আর 12টা পড়েছি। তো স্কুলে ঢোকা মাত্রই নানান স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। এই হচ্ছে সাঁইথিয়া হাই স্কুলের মা সরস্বতী। তো যাই হোক, স্কুলটা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই স্কুলে রয়েছে প্রচুর স্মৃতি, 2 বছরই যদিও কাটিয়েছি, কিন্তু রয়েছে প্রচুর স্মৃতি। তো কিছু সময়ের জন্য স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল, আর স্মৃতিচারণ করতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे वर दे वर दे। বাড়ি ফিরেই দেখছি মা গোটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। অন্য বছর কিন্তু আমিও জাল দিয়ে দিই, এবছর সেই কাজটাকে সহজ করে দিয়েছে বেটু, ঠাকুমা আর বাবা মিলে। যাই হোক, বাড়িতে আজকে গোটা সিদ্ধ হয়েছে, আর বাইরে বৃষ্টি পড়ছিল। সরস্বতী পুজোয় কোনো বছর বৃষ্টি হয় না সেইভাবে, তো এই বছর সরস্বতী পুজোর দিনেও বৃষ্টি 15 মিনিট মতো। এই গোটা সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে, আর এই গোটা সেদ্ধ নানা জায়গায় নানা রকম নামে পরিচিত। আমাদের এইদিকে যেমন সিজনও বলে, আবার অন্যান্য দিকে গোটা সিদ্ধ বলে। তো যাই হোক, এর স্বাদ অপূর্ব, অতুলনীয়, আমার তো দারুণ লাগে। তো সন্ধ্যাবেলায় সরস্বতী পুজোর সাজে একদম রেডি হয়ে গেছি। তো সন্ধ্যাবেলায় আমাদের বেরোনোর প্ল্যান আছে। আর আজকে তোমাদেরকে তো বলেছি যেহেতু অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি কেকটাও কাটবো। আর আমি যে অর্ডার দিয়েছিলাম বা এরকম কিছু, তো বর কিন্তু এগুলো জানে না। তো এই দেখো, আমরা এখন কেক কাটিং করছি। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তো এখানে কেকের একটা ভিডিও করেছিলাম, সেটাও তোমাদেরকে দিলাম। আর এই কেক দুটো আমি আমার বান্ধবীকে বানাতে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, একটা ক্যালেন্ডারের থিম দিয়ে কেক, আর একটা এরকম লাভ শেপ কেক। তো কেক দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে। ক্যালেন্ডারের যে থিমটা দেখছো, এটা 14 ফেব্রুয়ারিটা, এটা লাভ শাইন করে দেওয়া আছে। তো কেক দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো তোমরা এতক্ষণ দেখলে অ্যানিভার্সারি সেলিব্রেশন, কেক কাটিং। তো এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর সন্ধ্যাবেলায় সেরকম বিশেষ কোনো প্রোগ্রাম নেই, জাস্ট একটু ঠাকুর দেখবো, তারপর একটু খাওয়া দাওয়া করতে যাবো, ব্যাস এইটুকুই আজকের প্ল্যান। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
চলে এলাম অ্যানিভার্সারি উপলক্ষে একটু খাওয়া দাওয়া করতে। আর আমরা দুইজনে নয়, তিনজনে আমরা খুব বোরিং হচ্ছিলাম, তো সেই জন্য একটু ভিডিও ফটো তুলে নিলাম। আর যা যা অর্ডার দেওয়া হয়েছে সেগুলো আসতে একটু লেটই হবে, কারণ আজকে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। যাই হোক, এইদিকে বেটুর খাবার চলে এসেছে। খাবার মানে ওর জন্য একটা চকলেট শেক অর্ডার করেছিলাম, তো ওকে ফার্স্টে ওইটা দিয়ে শান্ত রাখা হয়েছে। তো চলো আর কি নিয়েছিলাম সেটা দেখায়। এইদিকে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন, মিক্সড ফ্রাইড রাইস, মশালা কুলচা আর চিকেন মাঞ্চুরিয়ান। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন 9:30 কি 10টা মতো বাজে। তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো দিনটা। এরকম বছর বছর কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাস্টের দিকে কিছু ফটো অ্যাড করেছি, তো সেগুলো অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, ফিরে আসবো নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা। সব শেষে দেখায় আমি অ্যানিভার্সারিতে কী গিফট পেলাম। তো এটা আমাকে বর দিয়েছে স্যামসাং গ্যালাক্সি Z Flip 4। ফোনটা দেখতে ভীষণ সুন্দর, ফোনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই একটা ফোন গিফট পেয়েছি বরের তরফ থেকে, আর এটা কিছুদিন আগেই পেয়েছি, অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট হিসেবে পেয়ে গেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এইদিকে আমি আর একটা গিফট পেয়েছি, সেটা আমাকে দিয়েছে দিয়া। তো দেখো, খুব সুন্দর দুটো গিফট, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা শান্তিনিকেতন থেকে আনা। তো যাই হোক, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ দিয়া। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে